তখন 13 বছর মক্কার জমিনে ফারুক আজম আমার নবীর সাথে, হযরত আলী আমার নবীর সাথে, হযরতে আমির হামজা আমার নবীর সাথে 13 বছর মক্কার জমিনে কারো গায়ে একটা ফুলের টোকা দিয়েছে? আমার নবী তো দেনই নাই, সাহাবায়ে কেরামের জন্য দেওয়া ব্যান ছিল। মক্কার জমিনে 13 বছর স্টিম রুলার নির্যাতনের সহ্য করেছে। সাহাবায়ে কেরামকে আমার নবী সবর শিখিয়েছেন, ধৈর্য কিভাবে ধারণ করতে হয়। সেই দিন ইচ্ছে করলে আমার নবী অনেক কিছু করতে পারতেন না। 10 বছরে বের হয়ে একটু দূরে জঙ্গলের মধ্যে তাবু গেড়ে, সকালবেলা এসে আক্রমণ করলাম, আবার চলে গেলাম, আবার আক্রমণ করলাম, আবার চলে গেলাম। আমার নবী করতে পারতেন না? আমার নবী কি আপনাদেরকে আক্রমণ করার জন্য এসেছে? এটার জন্য আসেন না। আমার নবীর সিকোয়েন্স গুলা দেখেন, আমার নবীর প্রসেসিং দেখেন। আমার নবী মেইন স্ট্রিম সোসাইটির সাথে ইন্টিগ্রেটেড হয়েছে। প্রত্যেক মানুষের কাছে আমার নবী ধর্মের মহব্বতের, সহযোগিতার, আদবের, তাজিমের, সম্মানের মেসেজ দিয়েছে। অতঃপর মদিনা শরীফ গিয়েছে। মদিনা শরীফে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন, মানুষের সাথে সৎ ব্যবহার, সুন্দর ব্যবহারের কথা বলেছেন। আমার নবী মদিনা শরীফ যখন গেছে, তখন মদিনা শরীফের বাউন্ডারি 15,000 স্কোয়ার ফিট ছিল। সে 15,000 স্কোয়ার ফিটের মদিনা শরীফ আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা হয়েছে। মানুষ মারা গেছে 550 থেকে 600-র মধ্যে। আর আপনারা জাতিকে বলতে চান, কাল তো এক ব্যক্তির ওয়াজ দেখতেছি, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ওরে বাপরে বাপ, অবশ্যই জিহাদ করব। আগে বেটা জিহাদ নিজের নফসের সাথে কর। আগে আমাদের চরিত্র সুন্দর করি। স্বাধীনতা রক্ষা, স্বাধীনতা অর্জনের চেয়ে অনেক কঠিন বেশি। যদি সেটা কঠিন না হতো, আমার নবীকে সূরা নসরের মধ্যে আমার আল্লাহ ইস্তেগফারের কথা বলতেন না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হাবিব, আপনার কষ্ট আমার চোখের সামনে, আমি আপনার মন শীতল করে দেব। আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখবেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সহযোগিতা আসবে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর তাসবিহ, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এই আয়াতের পরে আমার ভাইয়েরা বলে কি, গুনাহ না থাকলে কি ক্ষমা চাইতে বলেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বলে, আয়াতগুলা মানুষ কমন সেন্স ইউজ করলেও হয়? এগুলা তো আমরা তো বড় আলেম না, এ তো মাদ্রাসায় পড়তে হয় না। আপনি আয়াত পড়েন তো দেখি মিলাইতে পারেন কিনা। যখন আপনি দেখবেন আল্লাহর সহযোগিতা এবং বিজয় এসেছে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। এবার আপনি তসবিহ পড়েন এবং আমার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। তো মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে, আমার নবীর এটা ক্রেডিট না ডিসক্রেডিট? তো ক্রেডিটের কারণে কি ক্ষমা প্রার্থনা করবে? এগুলা এই জিনিস, সিম্পল জিনিস বোঝার জন্য আমাদেরকে কি মাদ্রাসায় পড়তে হবে? আপনি ইস্তেগফারের কনসেপ্টই বুঝেন না। ইস্তেগফার শুধু গুনাহ মাপের জন্য হয় না। ইস্তেগফার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইমাম রাজিও এটা এই বর্ণনা এনেছেন ওনার তাফসীরের কিতাবের মধ্যে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে লোকজন বসা, সাহাবায়ে কেরাম, তাবেঈন বসা। এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর বৃষ্টি হচ্ছে না, কি করা যায়? ইস্তেগফার করেন। আরেকজন আসছে, হুজুর সন্তান সন্ততি নাই, একটু সন্তানের জন্য দোয়া করেন। কি করা যায় হুজুর? ইস্তেগফার করেন। হুজুর আরেকজন, হুজুর বাগানের মধ্যে তো ফলের অবস্থা খুব খারাপ, আকাল পড়েছে, কি করব? ইস্তেগফার করেন। কি করেন? হুজুর বাগানের মধ্যে যে খাল কেটেছি ওটাতে তো পানি শুকিয়ে গেছে, ইস্তেগফার করেন। সবাই চলে যাওয়ার পরে 2-3 জন জবাই করছে, হুজুর প্রশ্ন 4 জনে 4 ধরনের করেছে, আপনি সবাইকে ইস্তেগফারের কথা বললেন যে? কইটা আমি বলি নাই তো, এটা তো আল্লাহ বলছে। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কি হবে? ইউমদিদিস সামা, আকাশ ভেঙে পানি পড়বে, মাল ও দৌলতের মধ্যে বরকত হবে। সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মধ্যে বৃদ্ধি দান করবেন। ফসল ফলাদির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন এক ইস্তেগফারের কারণে। তাইলে ইস্তেগফার কেন করা হয়?
জমিনের মধ্যে আমার নবীর হাদিস হচ্ছে, জমিনের মধ্যে যদি দুইটা নিরাপত্তা বেষ্টনী না থাকতো, জমিনকে আল্লাহ কখন উল্টিয়ে দিতেন। যেই পাপ আমরা করি, আগের যুগের নবীর উম্মতেরা একই পাপ করার কারণে আল্লাহ জমিনকে জের ও জবর করে দেয় নাই। হযরত লূত আলাইহিস ইসলামের কওম যেই কাজ করেছে, আমাদের এখন ওই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আমরা এই কাজ করি না। এরপরে আমরা হযরত শুআয়ব আলাইহিস ইসলামের কওম মানুষকে ঠকাইতো, ওজনে কম দিত, আমরা দেই না? বলেন তো দেখি, আমাদের কোন চরিত্র যেটা আগের যুগের উম্মতের মধ্যে ছিল এবং সেই উম্মতকে আল্লাহ ধ্বংস করে দেয় নাই? কিন্তু আজীব বিষয়, আল্লাহর রহমতের বিষয়, আমাদের জমিন এখনো ঠিক আছে। এত এত হিংসা। যেই দিন আপনি আপনার বাবার লাশকে 3 টুকরো করেছেন, সেই দিন তো উচিত ছিল জমিন আপনাকে খেয়ে ফেলা। যেই দিন আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছেলে সন্তানদেরকে নিয়ে আপনি সেলিব্রেশন করছেন, সেই দিন তো উচিত ছিল জমিন না আসমান আপনার উপর ভেঙে পড়া। যেই দিন আমার দেশে সাধারণ জনগণের লাখ টাকার সম্পদ আপনি বাইরে পাঠিয়ে দিয়েছেন, সেই দিন তো আসমানের উচিত ছিল আপনার উপর ভেঙে পড়া। এত পাপের পরে জমিন আসমান আমাদের উপর ভেঙে পড়ছে না কেন? আমার নবী বলছেন 2টা আমিনের কারণে। কয়টা আমিন? আমানাইন, 2টা আমানত, 2টা নিরাপত্তা বেষ্টনী। একটা আমার নবীর উজুদ, আমার নবীর ইস্তেগফার, আরেকটা আমার নবীর উম্মতের আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার। এই 2 জিনিস যদি জমিনে না থাকতো, উজুদে মুস্তাফা, ইস্তেগফারে আউলিয়া, এই 2 জিনিস যদি ধরতির মধ্যে না থাকতো, আরেকটা বড় জিনিস, প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের গুনাহ দেখে আমার নবী আমাদের জন্য ইস্তেগফার করেন, সেই ইস্তেগফারও যদি না থাকতো, জমিনের মধ্যে আমরা উল্টা চলতে হইতো। আপনারা বুঝতে পেরেছেন? এই ইস্তেগফার কেন করতে বলা হয়েছে? একটা অর্জন করা আর একটা ধরে রাখা। অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। অর্জনের জন্য যে জিহাদ দরকার হয় সেটাকে বলে ছোট জিহাদ, ধরে রাখার জন্য যে জিহাদ দরকার হয় সেটাকে বলে বড় জিহাদ। আপনারা বুঝতে পেরেছেন? জিহাদে আসগর, জিহাদে আকবর। যুদ্ধ একটা বদরের যুদ্ধে কুরাইশের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, এটাকে বলে জিহাদে আসগর। সাহাবায়ে কেরাম ঘরে এসেছে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করে আমার নবীর সাথে লেগে থাকা, এই জিহাদকে বলে জিহাদে আকবর। এটা আমার নবী আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কথাবার্তাগুলো বলে আমরা সাধারণ শ্রেণীর মধ্যে কনফিউশন তৈরি করি, যেটা কোনোভাবে আমাদের জন্য উচিত না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একেবারে আমাদের বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছে। দাজ্জাল কয়টা কোনো এটা দেশের না। আমার নবী দাজ্জাল কেমনে হবে, কোন জায়গা থেকে আসবে সেটাও বলছে। দাজ্জাল হাদিসে পাকের মধ্যে দাজ্জালের হুলিয়া বর্ণনা করছে। আসবে কোত্থেকে, জন্মগ্রহণ কোথায় করবে? শাম এবং ইরাক, অর্থাৎ সিরিয়া এবং ইরাক, এই 2 অঞ্চলের মধ্যবর্তী একটা আসফাহান নামক জায়গায় ইয়াহুদিয়া এলাকার মধ্যে এই দাজ্জালের জন্ম হবে। শাম এবং ইরাক এই 2টার মাঝখানে ইয়াহুদি, আসফাহান নামক এলাকার ইয়াহুদিয়া জায়গার নাম, ওই জায়গার মধ্যে দাজ্জালের জন্ম হবে। আমার নবী উম্মতকে কিভাবে সচেতন করেছে দেখেন। এরপরে উম্মত দাজ্জাল দেখতে যুবক হবে। আমার নবী বলছেন দেখতে, সাহাবায়ে কেরামকে বলতেছেন আমার জমানার আব্দুল উজ্জা নামক ওই ব্যক্তির মতো অনেকটা দেখতে হবে। গায়ের রং শ্যামবর্ণের হবে, চুল পেঁচানো হবে, চোখ অসুন্দর হবে, বাম চোখ অন্ধ হবে, ডান চোখটা আঙ্গুর আছে না, আঙ্গুরের মতো ফুলে বের হয়ে দেখতে বিদ্যুটে লাগবে। এই জায়গার মধ্যে কাফারা, কাফের স্পষ্টভাবে লেখা থাকবে। একেবারে সব ধরনের মানুষ, মুমিন মুসলমান, কালমা পড়া মুসলমান দেখলেই বুঝতে পারবে যে এখানে কাফের লেখা আছে। আপনি এই দাজ্জালটাকে ওই জায়গায় মিলাই দিলেন, দেশের নামের সাথে দাজ্জাল না। দাজ্জালের হুলিয়া যেমন আমার নবী বর্ণনা করেছেন,
হযরত ঈসা আলাইহিস সালামের হুলিও বর্ণনা করেছেন, আমার নবী ইমাম মাহদী আলাইহিস সালামের হুলিও বর্ণনা দিয়েছেন। এভাবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখেরি সাহেবজাদা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে যখন গ্লোবাল এম্পায়ার তৈরি হবে, তখন উনি সেটার মার্কাজ করবেন কুদসের মধ্যে। এভাবে উনি 20 বছর টোটাল ওনার হুকুমত থাকবে। 20 বছর পরে, 20 বছরের মধ্যে 7 অথবা 9 বছর উনি পুরা বিশ্ব এম্পায়ারের খলিফা হিসেবে অধিষ্ঠিত থাকবেন। এরপরে উনি দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার ছেলে এবং ওনার সহচর আরেকজন, ওনারও বেশ কিছুদিন এখানে হুকুমত করবেন। হযরত ইমাম মাহদীর আগমন মানেই হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে। কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে। ইমাম মাহদীর পরে কিয়ামতের জন্য আপনাকে 200 বছর ওয়েট করতে হবে না। ইমাম মাহদীর আসা মানে হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু। কিয়ামতের যাত্রা শুরু। ইমাম মাহদী আলাইহিস সালামের আসার সাথে সাথে বড় বড় আলামতগুলো বাইর হওয়া শুরু হবে। বড় বড় আলামতগুলো বের হওয়া শুরু হবে। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা, দাজ্জাল, এই যে কুস্তান্তনিয়া জয় করা, আমাদের এই সাবকন্টিনেন্ট জয় করা, তারপরে আপনার রোম জয় করা, চাইনা, এই সব কিছু এক ঘটনার মধ্যে ঘটে যাবে। আয় হায় হায়। এরপরে আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ ভাগে চলে এসেছি। 5 মিনিটের মধ্যে আমরা শেষ করব। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নমিদানম ছে মঞ্জিল বুদ শব যায় কে মনবুদম বাহর সো রক্স বিসমিল বুদ শব যায় কে মনবুদম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খুদা খুদ मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे महफिल बूद शब जाए के मनबूदम सलातुन या লা আলাইকুম। তখন আমরা একেবারে আখেরি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 10টা আলামতের কথা বলেছে। এগুলা সিকোয়েন্সের সাথে একটার সাথে একটা হবে। তখন ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ এবং মাজুজ বের হবে। মদিনা শরীফ যখন ঈমান মদিনা শরীফে চলে যাবে, মদিনা শরীফ গায়রে আবাদ হয়ে যাবে। এখন যে বিল্ডিং টিল্ডিং সেগুলো আর থাকবে না। একদম পূর্বের আগের খেজুর গাছের যে সময়কাল, সেই সময়কাল মদিনা শরীফ সেই সময়ে রূপ ধারণ করবে। মদিনা শরীফ থেকে সমস্ত মুনাফিক বের হয়ে দাজ্জালের সাথে গিয়ে মিশবে। মদিনা শরীফের মুমিনগুলা মিয়ে হযরত ইমাম মাহদীর সাথে জয়েন করবে। গায়রে আবাদ হয়ে যাবে, জনশূন্য। মক্কায়ে মুআজ্জামার উপর আক্রমণ করা হবে। আল্লাহ মক্কায়ে মুআজ্জামা, এক riwayat-এর মধ্যে এসেছে মক্কায়ে মুআজ্জামাকে আল্লাহ তুলে নেবে। মক্কায়ে মুআজ্জামাকেও আল্লাহ তুলে নেবেন। এরপরে পশ্চিম দিক থেকে সূর্যের, ওই যে আপনারা বলেন না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এবং মদিনা শরীফ যে গায়রে আবাদ হবে, এটা কিয়ামতের এর 40 বছর পরে কিয়ামত হবে। আমার নবী, আপনি টাইম ফ্রেম দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্দাজের মধ্যে কথাগুলো বলেছেন। এবং বলা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। সেই দিন রাত অনেক লম্বা হবে, মানুষ ঘুমাইতে পারবে না, মানুষ ডান করট বাম করট করবে। সকালে উঠে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিক থেকে উদয় হবে এবং হাফ ডে পর্যন্ত থেকে আবার ব্যাক করবে। এবং দাব্বাতুল আরদ,
বড় মাপের একটা প্রাণীর উদ্ভব হবে, বড় মাপের। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হায় হায়, অতঃপর এটা কোরআনে পাকের মধ্যে এসেছে, ধোঁয়াতে চতুর্দিক, ধোঁয়াতে পুরা পৃথিবীকে এনভেলপ করে ফেলবে, এবং এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন পর্যন্ত থাকবে। ধোঁয়া পুরা পৃথিবীকে আবৃত করে ফেলবে। এরপর একটা খুশবুদার হাওয়া ইয়েমেন থেকে বের হবে। সেই খুশবুদার হাওয়ার কারণে জমিনের মধ্যে আল্লাহ নাম নেওয়া সমস্ত মুসলমান মুমিন ইন্তেকাল করে ফেলবে। আল্লাহর ওলিদের শান দেখেন, আল্লাহ মুমিনদেরকে আল্লাহ কিভাবে প্রোটোকল দিচ্ছেন। কিয়ামতের ওই জায়গা থেকে আল্লাহ মুসলমানদেরকে আগেই তুলে নিয়েছে। রুয়ে জমিনের মধ্যে কোনো আল্লাহর নাম নেওয়া লোক বাকি থাকবে না। এটার পরে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে 120 বছর। কয় বছর? 120 বছর পৃথিবীতে কাফের মুশরিকদের রাজ হবে। আল্লাহর নাম নেওয়ার কোনো লোক বাকি থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? এবং তখন অশ্লীলতা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এর পরবর্তীতে ইমাম মাহাদির আগমন হবে। ইমাম মাহাদির আগমনের পূর্বক্ষণে, ইমাম মাহাদির পরে মানে ওনার যে মুভমেন্ট, সেই মুভমেন্টের পূর্বক্ষণে এই ঘটনাগুলো ঘটবে, সিকোয়েন্সগুলো একটার পর একটা। 120 বছর পৃথিবীতে বদকিরদার কাফের মুশরিক লোক থাকবে। কোরআনের নুসখা থেকে কোরআনের শব্দগুলো উঠে যাবে। কোরআন একেবারে ব্ল্যাঙ্ক পেপার হয়ে যাবে। হুফাজে কেরামের সিনা থেকে আল্লাহ কোরআনে পাক তুলে নেবে। আজকেও তো আমাদের এখানে 2-3 জন হাফেজ হয়েছে, আপনি ইমাম মাহাদিরে নিয়ে টান দিলেন যে। এর পরবর্তীতে ইয়েমেনের হাদ্রামাউত থেকে, তার আগে একটা বড় কম্পন হবে। সেই কম্পনের মধ্যে দুনিয়ার সমস্ত কাফের মারা যাবে। আরেকটা কম্পন হবে, নাফখাতুল ইমাতা বলে, সমস্ত কেউ মারা যাবে। আরেক নফখার পরে আবার সবাই যার যার জায়গা থেকে উঠে দাঁড়াবে কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য। ইয়েমেন থেকে একটা আগুনের ফুলকি বের হবে। সেই আগুনের ফুলকি সবাইকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, কিয়ামতের ময়দানের দিকে চলে যাবে। মুসলমানরা যখন কবর থেকে উঠবে, আয় হায়, বিভিন্ন ধরনের যানবাহন থাকবে, যার যার আমল অনুযায়ী। কারোটা মার্সিডিস, কারোটা BMW, কারোটা ল্যান্ড ক্রুজার, কারোটা প্রাডো, কারোটা টয়োটা, আস্তে আস্তে বেঙ্গে কার পর্যন্ত আসবে। বেঙ্গে কার বুঝেন আপনারা? আগে পাওয়া যেত একটা বেঙ্গে কার, অনেক আগের কথা আমাদের ছিল। তো মানে যার যার আমল অনুযায়ী, কারোটা উট, কারোটা ঘোড়া, কারোটা খচ্চর। আমার নবী কি ইরশাদ করেছে জানেন? সেই দিন আমি আমার যে বাহন, সেটা আমি আমার মেয়ে ফাতেমাকে দিয়ে দেবো। আমার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা বুররাকের ব্যবস্থা করবে, বুররাকের ব্যবস্থা করবে। এই সিকোয়েন্সের সাথে হাসরের ময়দান, এগুলো আপনি দেখছেন 120 বছর। এর মাঝখানে সময় লাগবে আরো। অতঃপর ইমাম মাহাদির আপনি এতদিন পরে 2 দিনের মধ্যে। তবে আরেক রিওয়ায়াতের মধ্যে, এটা আবু দাউদ শরীফ বলেন, মেশকাত শরীফ বলেন, এটা আমি এখানে না বলি, বলতে গেলে আবার কালকে থেকে আপনারা এগুলা সাইজ করে করে ভিডিওগুলো আমার আবার কোন দুঃখে ফেলাইবেন। এটা উলামায়ে কেরামের মজলিসে বললে বেটার। আমার নবী একটা, এই হাদিস মেশকাত শরীফের মধ্যে এসছে, তাবারানির মধ্যে। আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি, আমি কি আর তাবারানি পড়তে গেছি ভাই, আমরা ছোটখাটো মানুষ। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আমার নবী একটা ইঙ্গিত করেছেন, ইমাম মাহাদি আসবেন কখন, পৃথিবীর শেষ সময় কখন হবে। সেখানে শব্দ ব্যবহৃত হয়েছে বাদা মিয়াতাইন, বাদা মিয়াতাইন। এখন বাদা মিয়াতাইন, মিয়াতাইন মানে তো 200। এখন এটাকে আমরা কিভাবে নেব? সিম্বলিক নেব, মেটাফরিক্যাল নেব? এবং দাজ্জালের ক্ষেত্রে কি বলা হয়েছে? দাজ্জালের ক্ষেত্রে বলা হয়েছে তার বাহন, তার শব্দ ব্যবহার হয়েছে হেমার, হেমার। তো আমাদের যারা অনুবাদ করে তারা কি করেছে? গাধা। ওই তখন গাধা পাইবি কই? আচ্ছা, হেমার, হেমার হবে, কিন্তু তার 2 কান, সিধা কান হবে, 2 কানের মাঝখানে প্রায় 40 বিগত লম্বা হবে, অথবা 40 হাত।
সেই দিকে যদি আমরা দেখি, হিমার মানে আসলে গাদা না। আমার নবী ইশারা করতে চেয়েছেন কঙ্কর টঙ্কর টাইপ কোনো কিছু, পাখা থাকবে, 40 হাত চওড়া হবে, খুব দ্রুত গতিতে পুরো পৃথিবীতে সফর করতে পারবে এমন হবে। এই জায়গার মধ্যে আমার নবী আবারও সিম্বলিক মেটাফরিক্যাল ওয়ার্ড ইউজ করেছেন। হয়তো এখানে যদি আমরা 1000 লাগাই 1200 হয়, আর 2000 লাগাইলে 2200 হয়। এখনকার হিজরি অনুযায়ী 2200 হিজরি পর্যন্ত ওয়েট করেন যদি আসে। 2200 হিজরির আগে তো আসতেছে না আমার নবীর হাদিস অনুযায়ী, বুঝতে পেরেছেন? যাই হোক, ভুল ত্রুটি আল্লাহ পাক জানেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে পাক, এগুলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা একটা সিকোয়েন্স আছে, এটার একটা লজিক্যাল সিকোয়েন্স আছে, একটা রেশনাল বেসমেন্ট আছে, একটা ডেভেলপমেন্ট আছে, একটা প্রসেসিং আছে। এভাবে এই জিনিসগুলো সামনের দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আখেরি আমরা শুধু আমাদের ছাত্র যারা আছে তাদের জন্য সূরা ফাতিহার আলোকে 2 মিনিট আমি একটা মেসেজ দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এলমে নাফে উঠে যাবে। এই এলমে নাফেকে কেন্দ্র করে বলছি, আমার ছাত্র ভাইয়েরা বিশেষ করে, যখন আমার ভিতরে এলমে নাফে আসবে তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা এবং ফাতিহার ফুয়ুজাত আপনি আমার সিনার মধ্যে লক্ষ্য করবেন। যেই ব্যক্তির জ্ঞান উপকারী হবে সেই ব্যক্তির সিনাকে সূরা ফাতিহার ফুয়ুজাত আবৃত করে ফেলবে। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ কুল কায়নাতের প্রতিপালক। যে খায়, যে আমার আল্লাহকে মানে তারেও খাওয়ায়, যে মানে না তারেও খাওয়ায়। কোন জায়গার মধ্যে এক হিন্দু বসে আছে আজকে বাঁশি বাজাইতেছে, বেচারা বাঁশি বাজাইতে বাজাইতে টায়ার্ড হয়ে যেতেছে, কেউ একটা টাকা দেয় না। আমাদের দেশে তো না খুঁজলে কেউ দেয় না, অথচ ভদ্রলোক তো আপনার কাছ থেকে কিছু চাইতেছে না। এটা কিন্তু অনেক বড় আর্ট। এটা আমাদের দেশের দাম নাই বিদায় বেচারার দাম নাই যে। ঠিক আছে, আমি কোনো ওখানে যাওয়ার কথা না। এখন আপনারা বলবেন আবার হুজুর নিজের গপ মারে। নিজের গপ না, আল্লাহ মাফি দিয়ে দে। আমি রিজিকের কথা বলতেছি আপনাদেরকে। আমি ওখানে গেলাম, ঘুরলাম, তখন একটা আমাকে হয়তো আমাদেরকে দেখে করছে, সে এমনিতে হিন্দু, সে আমাদেরকে দেখে নাত একটা তুলছে। আমি দূর থেকে আওয়াজ আসতেছে, তো পাহাড়ি তো এত দারুণ আওয়াজ আসতেছে, আমার মাথায় আসছে আমার নবীর নাত শোনাইতেছে আমাদেরকে কিছু আশা করে। তা আমি পাশে গিয়ে তাকে, যে আমার সাথে আমাদের সফর সঙ্গীও ছিল, জিজ্ঞেস করলাম, বেটা আপনি কি এটা পড়তেছেন? কহে। তা আমি তাকে, পরে আমি আসার সময় চিন্তা করলাম আমি কোন জায়গার মানুষ, কোন জায়গায় আসলাম, কার রিজিক কার পকেটে নিয়ে হাঁটতেছি। রিজিক তো তার, আমি আমার পকেটে নিয়ে হাঁটতেছি। আমি চলে আসার কথা, যাওয়ার কথা না। আমার ড্রাইভার বলতেছে, হুজুর সুন্দর একটা জায়গা আছে, চলেন। অনেক কষ্ট করে বেচারা নিয়ে গেছে। তো আমি এক হিন্দুর রিজিক পকেটে নিয়ে নিয়ে হাঁটতেছি। এই রিজিক যে আমি তাকে দিলাম, ব্যবস্থাটা কে করেছে? আল্লাহ। আজীব লাগে আমার আল্লাহর ব্যবস্থা দেখে। হযরত ইমাম রাজি রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে ইমাম রাজি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাখ্যা এনেছে। তো হুজুরকে কেউ দাওয়াত করেছে, দাওয়াতের মধ্যে দস্তরখান বিছিয়ে রুটি তরকারি দিয়েছে। হঠাৎ করে একটা কাক মাঝখান থেকে এসে রুটি নিয়ে দেয় দৌড়। ইব্রাহিম ইবনে আদহাম বলছে, আমি কাকের অবস্থা থেকে বুঝতে পেরেছি এটা সাধারণ কিছু না, পিছনে কোনো হিকমত আছে। আমিও কাকের পিছনে পিছনে যেতে লাগলাম। অনেকক্ষণ পরে দেখি কাক একটা পাহাড়ের উপর, গাছের উপর বসেছে। আমিও পাহাড়ের উপর উঠলাম। আমি যেই পাহাড়ের উপর উঠেছি, কাক ওই গাছ থেকে উড়ে আমি দেখলাম পাহাড়ের পাদদেশে একটা ছেলেকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছে। কাক ওই রুটিটা ওই ছেলের কোলের মধ্যে গিয়ে নিয়ে ফেলেছে। আমি সেই দিন বুঝলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাওলা তুই আসলেই কুল কায়নাতের প্রতিপালক। তো যেই ব্যক্তি আমার আল্লাহর বান্দা হবে, যাকে আমার আল্লাহ জ্ঞান, সত্যিকার অর্থে জ্ঞান দান করবেন, যেটাকে আমরা উপকারী জ্ঞান বলি, সেই ব্যক্তির সিনাও এই রব্বুল আলামিনের মতো বিস্তৃত হবে। সব মানুষের জন্য দেওয়ার সময় আপনি চিন্তা করবেন না কে মানে না, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। সুফিয়ায়ে কেরাম এত সফল কেন? কারণ সুফিয়ায়ে কেরাম হচ্ছে সাকার মেশিনের মতো। সমস্ত অপরাধী,
অমুসলিম কাউকে আল্লাহর ওলিরা কখনো ঘৃণা করে নাই। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দার দাম তোর চাওয়া পাওয়ার চেয়ে অনেক বেশি। বান্দা তো আল্লাহ, বান্দা কার? আল্লাহ। সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, এটা আমাদের জিম্মাদারি। অমুক হিন্দু, অমুক খ্রিস্টান, এটা দেখার বিষয় আপনার না। আমরা যেই জায়গার মধ্যে আমরা থাকবো, আমাদের মাধ্যমে যেন সৃষ্টি জগতের উপকার হয়। সুফিয়ায়ে কেরাম এই তালিম আমাদেরকে দিয়ে গেছেন। আজকের দিন পর্যন্ত আল্লাহর ওলিদের খানেকার মধ্যে যখন খাওয়া দাওয়া হয়, কাউকে আপনার ধর্ম জিজ্ঞেস করা হয় আপনি কোন ধর্মের লোক? আমার নবীর অজুর পানি দিতে নাকি ইহুদির ছেলে। আমার নবীর দরবারে সাহায্য চাইতে আসতেন মুসলমানরা যেভাবে আসতেন, নন মুসলিমও সেভাবে আসতেন। এগুলা নিয়ে কোনো ফারাক করবেন না। ইলম এবং আখলাকের মাধ্যমে দ্বীন প্রচার করবেন। মানুষকে বলতে হয় না, আপনার সোহবতে এসে মানুষ পরিবর্তন হয়ে যাবে। মানুষ শান্তিকামী, মানুষের কাছে এখন শান্তির দরকার। মানুষের মধ্যে শান্তি বন্টন করেন। আমার আল্লাহ যেহেতু আপনার সিনার ভিতরে শান্তি দিয়েছেন, সেই শান্তি মানুষের মধ্যে বন্টন করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপকারী জ্ঞানের প্রথম বিষয় হচ্ছে সিনাকে সমুদ্রের মতো বিস্তৃত করে। সমুদ্র কখনো কাউকে ডিসক্রিমিনেট করে না। হোটেলের মধ্যে যখন খেতে যান, ডান টেবিলের মধ্যে হিন্দু, বাম টেবিলে মুসলমান, একই গ্লাসের মধ্যে খাচ্ছেন না। সুতরাং আমাদের দেশে যেন এই ধরনের, যখনই কেউ আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে, আমি আমাদের ছাত্রদেরকে বলবো তারা যেন এই সহি আমার নবীর রাহমাতুল লিল আলামিনের আওয়াজ যেন পৌঁছিয়ে দেন সবার কাছে। রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয়, আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজের আর রহমান আর রাহিম। উপকারী জ্ঞান কাকে বলে? যখন জ্ঞান উপকারী হবে, সেটা যদি আপনার সিনার ভিতরে আসে, আপনার ভিতরেও দয়ার সাগর বয়ে যাবে। আমার এটা আর রহমান আর রহিমের ফুয়ুজা। আমার আল্লাহ, কুল কায়নাত বেঁচে আছে আমার আল্লাহর রহমতের গুণে। আমার আল্লাহ কখন আমাকে রহমত দেওয়ার সময় চেক করে দেখেছে আমি যোগ্য কিনা? না, কখনো আমার আল্লাহ আমার সম্মান খেলে দিয়েছে। এত অরাজকতার পরে, এত অবাধ্যতার পরে আমার আল্লাহ না আমাদের প্লেট কেড়ে নিয়েছে, না টাকা পয়সা, না সম্মান। আর রাহিম, আমার আল্লাহ বলছেন বান্দা কিন্তু কিয়ামতের ময়দানে আমার গ্রামার ভিন্ন হবে, তখন আমি যোগ্যতার বিচারে দয়া করব। আর রহমান, উপকারী জ্ঞান হলে বিস্তৃত হবে, দয়া থাকবে। যার অন্তরে দয়া নাই মানুষের জন্য, সেই ব্যক্তি আর রহমান আর রহিমের ফুয়ুজাতে ধন্য হয় না। 3 নম্বর জিনিস আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কোন দিবস? অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিবসের মালিক। সুতরাং এই ফুয়ুজাত যখন আমার ভিতরে আসবে, আমার ভিতরে 2টা জিনিস ডেভেলপ করবে আমার চরিত্রের মধ্যে। একটা হচ্ছে আদালত, আর একটা হচ্ছে আমানত। আমানতদারি এবং ব্যালেন্স ক্যারেক্টার। আমি কখনো কারো পক্ষে টানবো না। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। আদালত এবং আমানত, এই 2 জিনিস আমার ভিতরে ডেভেলপ করবে যদি সূরা ফাতিহার ফুয়ুজাত আমার ভিতরে ঢোকে। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার ভিতরে ইয়্যাকা না'বুদুর ফুয়ুজাত ঢুকেছে, সেই ব্যক্তি কখনো আরেকজনের পকেটের দিকে তাকাবে না। সেই ব্যক্তি বেনিয়াজ হবে, তার ভিতরে তাওয়াক্কুল থাকবে, পরিপূর্ণ ট্রাস্ট আল্লাহর উপরে রাখবে। কারো ভয়, কারো শঙ্কা, কোনো কিছু তার ভিতরে থাকবে, বেনিয়াজ হবে। ছাত্রদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব, বেটা কখনো মনে করবেন না দাওয়াত পড়লে, দাওয়াত না পড়লে আমার টাকা পয়সা বন্ধ। আমার আল্লাহর কুদরতের খজিনার মধ্যে কোনো অভাব নাই। ইলম, আখলাক এবং ইবাদত, এই 3টা জিনিস ধরে রাখবেন। সৎ থাকবেন, মানুষের চিন্তা করবেন। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহ আল্লাহর রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবে। কখনো রিজিকের সমস্যায় পড়তে হবে না। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সাইফুল আজম আজহারি সাহেব
আরেকটা যেটা মৌলিকভাবে আপনাদেরকে অনুরোধ করব, আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা ছাড়া যাব না। আমাকে অ্যাডভান্স যারা করে, আমি তাদের প্রত্যেকের যার যার চয়েস আছে, এটা খারাপ জিনিস না, এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ডও আছে, আমরা বুঝি। কিন্তু আমি আমার ছাত্রদেরকে, আমাদের ছাত্রদেরকে বলবো, ব্যানিয়াজ হোক, আপনি এদিকে ব্যানিয়াজি দেখাবেন, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র তৈরি করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার কাছে তার ঋণ, তার টাকা পয়সাগুলা রাখে, আমি এটাকে 2 ডাবল করে দেব। আমি 2 ডাবল করলে 1 টাকা 2 টাকা হয়, আমার আল্লাহ 2 ডাবল করলে 1 টাকা 2 টাকা হয় না, 1 টাকা 2 বিলিয়ন হয়। আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি। এর পরবর্তীতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ভিতরে ইস্তেগনা, বেনিয়াজি। হযরত ইমাম গাযালি বলছেন, হে আমার ছাত্ররা, কখনো বড় লোকের, বড় ব্যক্তি, এদের মজলিসে কখনো আসা যাওয়া করিও। কেন? তবে এটা বড় মানুষের মজলিসে আসা যাওয়া করলে তোমার দ্বীনের গায়রত নষ্ট হবে। আর তাদের কাছ থেকে যদি হাদিয়া গ্রহণ করো, হক বলার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলবে। আপনারা বুঝতে পেরেছেন? সুফিয়ায়ে কেরামের এটা, সমস্ত তাসাউফের, আল্লাহর ওলিদের এটা নসিহত, বড় লোকের মজলিসে বেশি আসা যাওয়া না করা। কেন? কারণ প্রত্যেক সুহবতের একটা তাসির আছে। যেমন আমাদের এখানে কো-এডুকেশন আছে না, ছেলে মেয়ে একসাথে। আমি জায়েজ না জায়েজে যাচ্ছি না, ওগুলা তো আমরা যাবো না, আমরা মুফতিও না। কিন্তু মনে রাখবেন, সঙ্গের একটা তাসির থাকে। আপনি যখন কো-এডুকেশনে যাবেন, তো আপনার নফসের মধ্যে যে লালসা, এটাকে আপনি ধরে রাখতে পারবেন না, এটা বারবার জেগে উঠতে চাইবে। আপনি যখন ছাত্র নেতার সাথে থাকবেন, ঠিক আছে, আপনার ভিতর থেকে হায়াটা, কারণ ওনাদের ছাত্র নেতা স্বাভাবিকভাবে পাওয়ার নিয়ে চলে। কি নিয়ে চলে? পাওয়ার। তার কথার মধ্যে একটা থাকবে না, ধরে আনেন, কাটে আনেন, মেরে আনেন। আপনি তখন নিজেকে খাপ্প হইতে পারবেন, এই জিনিসটা আপনার ভিতরে ঢুকে যাবে। আপনি যখন বড় ব্যবসায়ীর সাথে থাকবেন, তো কি হবে? সারাদিন যখন আপনি টাকা পয়সা এক্সপোর্ট ইম্পোর্ট, এটা আপনার ভিতরে অটোমেটিক্যালি লোভের জাগরণ করবে, সুবতের তাসির। আপনি যখন একজন আল্লাহওয়ালার সাথে থাকবেন, উনি ঘুরাই ফিরে আপনাকে আল্লাহর কথা বলবে, রসুলের কথা বলবে। আপনি যান, মসজিদের ইমাম বলেন, হুজুর বলেন, ওনারা ফেসবুক অমুক সমুক ঘুরাই ফিরে আপনাকে কোথায় নিয়ে আসবে? ও আল্লাহ রসুল এই কথাটা বলছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এগুলার মাধ্যমে রু জিন্দা হয়। আমি আপনাদেরকে বলবো, রুর জিন্দেগির প্রতি নজর দেন। মাদ্রাসার মধ্যে এসে হাঁটবেন, এই সমস্ত সুন্নিয়া মাদ্রাসা যেগুলা, এদের বারান্দার মধ্যে হাঁটলেও রু জিন্দা হয়। কারণ এখানে আকাশ বাতাসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্র্যাগরেন্স আছে। বুঝতে পেরেছেন আপনারা? এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই 3-4 আয়াতের মধ্যে আপনার চরিত্রের মধ্যে তাওয়াদু, ভদ্রতা, যেটা আমাদের ভিতরে নাই। ভদ্রতা মানে কি? ভদ্র মানে হচ্ছে প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা। এটা যেই দিন আপনি মনে করতে পারবেন, সেই দিন আপনি ভদ্র। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী নিজের ছেলেকে বলতেছেন, বেটা ভদ্র হবে। কিরকম ভদ্র? ছোটকেও নিজের চেয়ে বড় মনে করিও। মনে করবা সেই ছোট, তার গুণও কম, সেই জন্য তোমার চেয়ে সম্মানী। হুজুর বড়জন, তো মনে করবা যে ও বড়, ওর আমল তোমার চেয়ে বেশি, সেই কারণে সম্মানী। নন মুসলিমকে সম্মান করবা। হুজুর কেন? কোন নন মুসলিম এন্তেকালের সময় কে আল্লাহকে মেনে এন্তেকাল করছে আর কে না মেনে এন্তেকাল করছে, এটা তো তুমি জানো না। সবার জন্য ভদ্রতা, ভদ্র হবে, মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে বড় আওয়াজে কথা বলবেন না, কথায় কথায় হুঙ্কার দেবেন না। যেই ব্যক্তি যত ভদ্র, মওলাই করিম সেই ব্যক্তির সিনাকে তত পছন্দ করেন। আমার আল্লাহ মুনকাসিরুল কলব, মানে যেই অন্তরের মধ্যে ব্যথা, যে অন্তরের মধ্যে মহব্বত শফকত, যে অন্তরের মধ্যে বিনয় ভাব আছে, সেই অন্তরে থাকতে আমার আল্লাহ পছন্দ করে। আখেরি কথা, এবং সত্যিকার অর্থে জ্ঞান যখন আসে, হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন। মিক্স হয়ে চলতে চাইবেন না। মিক্স হয়ে চলতে যদি চান, তো মাদ্রাসায় আসলেন কেন?
যেই তারিখ থেকে ক্বালা রাসূলুল্লাহ বলবেন, সেই তারিখ থেকে আমার নবী যেটা হক বলেছে হক, যেটা বাতিল বাতিল, যেটা মিথ্যা মিথ্যা। কখনো কারো পয়সার জন্য কাউকে ভয় করবেন না, কখনো কারো শক্তির জন্য কাউকে ভয় করবেন না। সৎ থাকবেন, আল্লাহর দরবারে সিজদা দিবেন, বেনিয়াজ থাকবেন, মানুষকে সম্মান করবেন, কিন্তু হক বলার ক্ষেত্রে কখনো ভয় পাবেন না, কখনো কারো পিছনে লাগবেন না। আপনি 10-12 জন মিলে যদি একজনের পিছনে লাগেন, আমার নবী বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে আল্লাহর দরবারে চাইও। কেন? কুল কায়নাত যদি তোমার পিছনে লাগে আর আল্লাহ যদি তোমার সাথে থাকে, কেউ তোমার একটা ক্যাশও উঠাইতে পারবে না। এই তাওয়াক্কুলগুলো রাখবেন। আমরা আর কথা না বাড়াই, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, যদিও এই কেমনে কেমনে সময়গুলো চলে যায়। উলামায়ে কেরাম থাকলে এটা উলামায়ে কেরামের সুহবতের তাসির। হ্যাঁ, আমরা এই বিষয়টা নিয়ে আরো বেশ কিছু কথা বলা দরকার, সেটা আমরা সম্মানিত উপস্থিতি, আমার হুজুর বলতেছেন এই গৌসুল আজম বিষয়ক, গৌসুল আজম আল্লাহ ছাড়া আর কাউকে বলা যাবে না। আমি আমার সমস্ত ছেলেদেরকে, যারা যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি, কোনো একটা বিষয় নিয়ে যখন দেখবেন সমাজের বড় বড় আলেমরা এটাকে জায়েজ বলছে, আপনার পছন্দের কেউ কেউ না জায়েজ বলছে, আপনি কেমনে বুঝে গেলেন এটা না জায়েজ, কিন্তু বড় বড় আলেমরা ইচ্ছে করে এটাকে জায়েজ বলতেছে? এটা হয় কখনো? যখন দেখবেন একটা বিষয়ে আপনি বলতেছেন না জায়েজ, আপনার কিছু আলেম আছে, তাদেরও কিছু দলিলাদিল্লাহ আছে, বুঝ আর কি দলিলাদিল্লার বুঝ, যার যার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু একই বিষয়ে আপনার সমাজের বড় বড় আলেম, যেমন এখানে বরুড়া মাদ্রাসার অধ্যক্ষ ঘাস কাটছেন উনি, কি মনে হয়? আপনারা মনে করেন কি যারা ওয়াজ করে তারা বড় আলেম? বাংলাদেশে যারা ওয়াজ করে, মানে বক্তব্য দেয়, ওয়াজ তো না, বক্তব্য দেয়, 90% বক্তা আমি সহ এখানে কেউ বড় আলেম না, কেউ বড় আলেম না। বড় আলেম তো তখন বলবো যখন আপনি কামিলে পড়াবেন, মাস্টার্সে পড়াবেন, ডিগ্রিতে, অনার্সে, ইন্টারমিডিয়েটে আপনি যখন পড়াবেন বড় বড় কিতাব, তখন না আপনি বড় আলেম। বক্তব্য দিয়া যদি বড় আলেম হইতো, ইন্নালিল্লাহ, বক্তব্য দেওয়া একটা বড় কাজ হইল। আমাদের এখানে তো ম্যাক্সিমাম বক্তব্য যায় বাংলা বই পড়ে পড়ে। কি পড়ে পড়ে? বাংলাদেশের তফসিরুল কোরআন মাহফিলে যত লোক তফসির মুফাসসির হিসেবে দাওয়াত নিয়ে আসে, আমি সহ, কি বলবো আর কি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস, বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসির পড়ার লোক নাই, মাহফিলে মুফাসসিরের অভাব নাই। এটাই আমার নবী বলেছেন, বয়ান করার লোকের অভাব হবে না, বুঝার লোকের অনেক অভাব হবে। আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে এখন সহিহ বুখারী, সিহাসিত্তা, কাশাফ, বাইদাভি, এই যে ক্লাসিক্যাল সায়েন্সের বড় কিতাব, এগুলা পড়ানোর লোক একেবারে নাই হয়ে গেছে, 3%-এর মধ্যে চলে এসেছে। আপনারা বুঝেছেন? এই ধরনের একটা বিষয় হচ্ছে গৌসুল আজম, ঠিক আছে? যুগ যুগ ধরে সবাই গৌসুল আজম বলছে না। এটা যদি শরীয়তের মধ্যে হারাম হতো, নাজায়েজ হতো, বরুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এটা বলতো। আমার সাথে বসে আছেন উপাধ্যক্ষ মহোদয় না, উনি বলতেন, এতটুকু চিন্তা করেন, ভদ্রলোক আপনার চেয়ে বেশি না জানলেও কম তো জানার কথা না, ঠিক না? 40-50 বছর যারা মাদ্রাসায় পড়ায়, উনি আপনার চেয়ে বেশি না জানলেও কম জানার তো কথা না, ঠিক না? আন্ডারস্ট্যান্ডিং, আপনি যেটা আন্ডারস্ট্যান্ড করতেছেন, আপনার দৃষ্টিতে আপনি মনে করতেছেন গৌসমানি সাহায্যকারী, আজমানি বড়, সুতরাং গৌসুল আজমানি বড় সাহায্যকারী। যেহেতু বড় সাহায্যকারী, সেই হেতু আল্লাহ, যেহেতু বড় সাহায্যকারী আল্লাহ, সেহেতু আরেকজনকে বলা এটা শিরক হয়ে যাবে। এই তো আপনার, এইটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং। আপনি শুরুটা সুন্দর করেছেন, শেষটা বরবাদ করে দিচ্ছেন। আপনারা বলেন না বড় মৌলানা, বলেন না? এই আমাদের মাদ্রাসার মধ্যে আমি এমনিতে হিট করে কথা বলা আমি পছন্দ করি না, আমি কথা বলি সবার জন্য, পুরা মুসলিম উম্মার জন্য। আমরা বলি বেটা বড় মৌলানা,
কি বলেছি? বড়। এটা আমাদের বড় মাওলানা। মাওলানা মানে কি জানেন? মাওলানা মানে হচ্ছে আমাদের মাওলা, আমাদের। আপনি এখন নিজেকে বাঁচানোর জন্য অনুবাদ করবেন কি আমাদের অভিভাবক, আমাদের। এটা তো ওয়ান অফ দি মিনিংস, মানে আপনি ঠিক, কিন্তু আপনি অনেক অর্থের মধ্যে একটা অর্থ করছেন। এটা এভাবে করেন না। মাওলানা, বড় মাওলানা মানে হচ্ছে এটা আমার সবচেয়ে বড় মাওলা। তো যদি গৌসুল আজম শিরিক হয় তো এটাও শিরিক হবে। এখন আপনি আমাকে বলবেন এটা শিরিক না কেন? যেই কারণে এটা শিরিক না, একই কারণে এটাও শিরিক না। ভেরি সিম্পল। মাওলাকে আল্লাহ না? আল্লাহ না মাওলা? তো আপনি কেমনে মাওলা হইলেন? আচ্ছা মাওলা তবুও মেনে নিলাম মাওলা, এর মধ্যে আবার মাওলা না বলতেছেন, না পরে আবার বলতেছেন বড়। উমা আপনি বড়, ওইটাও সহ্য করব আমি। মাওলা না, এটাও সহ্য করলাম, আপনি এটা সহ্য করলেন। আমি কিন্তু এটাকে শিরিক বলতেছি না, কারণ শরিক হলে শিরিক হয় না, শরিক হইলেই শিরক হয় না। শিরক করার জন্য নিয়ম লাগে। আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম, একটা আমাদের ছেলে দাঁড়ায় বলতেছে হুজুর এটা ইট ইজ, মানে ইংরেজিতে বলতেছে শিরক হয়ে গেছে। তা আল্লাহ বেটা আচ্ছা দাঁড়ান, আপনি বসিয়েন না বেটা, শিরক এটা কোথায় হয়েছে? হুজুর আমি তো বুঝি নাই কি বলছেন। আল্লাহ শিরক হচ্ছে রাত, তাওহীদ হচ্ছে দিন। দিনের মধ্যে অংশ কয়টা? সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, চারটা না? তাওহীদের মধ্যেও তাওহীদ একটা হচ্ছে তাওহীদ ফি জাত, ঠিক আছে, মানে সত্তাগতভাবে তাওহীদ, কর্মগতভাবে তাওহীদ, গুণগতভাবে তাওহীদ। আমরা কি বলি? জাত, সিফাত, আফআল। আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, আল্লাহর সিফত বা বৈশিষ্ট্য, তিনটা। তো আপনি যদি বলেন শিরক হয়েছে, তো আপনি আমাকে বলতে হবে শিরকটা কি জাতের হয়েছে, না সিফতে হয়েছে, না আফআলে হয়েছে? আপনারা বুঝতে পেরেছেন? মাদ্রাসার ছাত্ররা প্লিজ এটা একটু বুঝেন বেটা। আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনি শুধু শিরক বলে দূর দিলে হবে না। যেমন আপনি বলতেছেন গৌসুল আজম শিরক, তো আপনি দাঁড়াইলেন, তা আমি আপনাকে জিজ্ঞেস করবো না বেটা এই শিরকটা সংগঠিত হয়েছে কোথায়? অ্যাক্সিডেন্ট কোথায় সংগঠিত হয়েছে বলতে হবে না কি চিটাঙে না কুমিল্লায় না সিলেটে? এখন আপনি এটা বুঝবেন না, আপনি আমারও জিজ্ঞেস করবেন হুজুর বুঝি নাই। তা আমি আপনাকে বলতেছি শিরক তখন হবে যখন তাওহীদ না হয়ে যাবে, ঠিক আছে? তো তাওহীদ একটা হচ্ছে জাতের ক্ষেত্রে তাওহীদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়, ঠিক আছে। আর একটা সিফতের দিক থেকে তাওহীদ। সিফত মানে আল্লাহর গুণ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, এভাবে আরো অনেক শব্দ। এরপরে তৃতীয় হচ্ছে আল্লাহর আফআল, কর্ম। কর্ম যেমন সৃষ্টি, সৃষ্টি করা কি আল্লাহর কর্ম না? ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমারে বলবা শিরকটা কোন জায়গায় সংগঠিত হয়েছে, কি জাতে, না সিফাতে, না আফআল তথা কর্মের ক্ষেত্রে সংগঠিত হয়েছে? উনি আমাকে বলতেছেন বেটা আমি হুজুর আমি বুঝতেছি না। আল্লাহ এটাই সমস্যা হয়েছে। আপনাকে প্যারট রিডিং এর মতো একটা জিনিস শিখাই দেওয়া হয়েছে, যে ভদ্রলোক আপনাকে শিখাইছে, আপনি গিয়ে ওনার সাথে ডিসকাস করে আগামীকাল আসবেন, তাইলে আমি আপনার সাথে ডিসকাস করতে সুযোগ পাব। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে আসি আলহামদুলিল্লাহ, তো লিল্লাহর মধ্যে একটা ইলা আছে, কি আছে? ইলাহ। আপনি যদি আল্লাহ বাদে কাউকে ইলাহ বলেন, অর্থাৎ উপাস্য, ইবাদতের মালিক, তাইলে শিরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে। এই কথাটা আপনি মেটাফরিক্যালি বা রূপকভাবেও বলতে পারবেন না। আচ্ছা, এরপরে গেলে রব, কি এসেছে? রব। রব শব্দটা আল্লাহ, কিন্তু এটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়। কোরআনে পাকের মধ্যে এটা ইউসুফ আলাইহিস সালামের যুগের রাজার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। তাইলে আল্লাহ নিজেকেও রব বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের যুগের বাদশাকেও রব বলেছেন। তাইলে বোঝা যাচ্ছে রব শব্দটা এটা একটা আমরা বলি হাকিকি, মানে রিয়েল সেন্স, মেটাফরিক্যাল সেন্স। মৌলিক অর্থ, রূপক অর্থ, দুই অর্থে ব্যবহৃত হয়। মৌলিক অর্থ, রূপক অর্থ মানে কি?
মৌলিক অর্থ মানি আমার একটা হাত আছে, এই হাত। রূপক অর্থ মানি অমুকের হত্যায় অমুকের হাত আছে। কি এটা কি হইল এখন? রূপক। রূপক মানি হাত তার নিজের অর্থে ব্যবহার হয় নাই। তুমি বান্দা যেখানে যাও আমার চোখে চোখে আছো, তা আমার চোখ কি আপনার লগে লাইগা আছে? না, এটাকে বলে রূপক অর্থে ব্যবহৃত হওয়া। তাইলে রব শব্দটি দুই অর্থে, হাকিকত মানে রিয়েল সেন্স, মৌলিক এবং রূপক, দুইটাই জায়েজ, দুইটাই। এই জন্য আমি যদি কাউকে রব বলি না জায়েজ হবে, ঠিক মওলা শব্দটাও তেমন। এটাও আরবরা মালিকরা আরবাব বলে, বুঝছেন নি? আরবাব। এর আপনারা যে মূল কথা কোথায় বলতে চাইছিলাম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। তো মাওলা শব্দটিও এই ধরনের, আল্লাহর জন্য, বান্দার জন্য, কোনো অসুবিধা নাই। আর রহমান এটা শুধু আল্লাহর জন্য। কেউ কেউ বলেছেন, আমরা কেউ কেউর কথা এখানে না আনি। রহিম, আমার নবীকেও আল্লাহ রহিম বলেছে, বুঝতে পেরেছেন? তাইলে কিছু শব্দ মৌলিক অর্থেও ব্যবহৃত হয়, রূপক অর্থেও ব্যবহৃত হয়। এই রূপক জিনিসটা অস্বীকার করেছে ইবনে তাইমিয়া। কে অস্বীকার করেছে? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া অস্বীকার করার কারণে আমাদের মিডল ইস্ট থেকে যারা লেখাপড়া করে আসে, তারা ইবনে তাইমিয়াকে নিজেদের ইমাম মানে বিদায় তারা রূপক অর্থ মানতে চায় না। কিন্তু আবার মৌলানা বলে, আবার বড় মৌলানা বলে। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, তো মালিক শব্দটা এটা মালদার জন্য। আপনারা বলেন না আমার মালিক, আল্লাহ মালিক, বান্দা মালিক। তো অরিজিনাল অর্থ রূপক অর্থ দুইটা একসাথে ব্যবহৃত হয়েছে না? যেমন সৃষ্টি, সৃষ্টি কে করেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর, আমি তোমাদের জন্য সৃষ্টি করব মাটি দিয়ে পক্ষীর আকৃতির একটা জিনিস। শিরিক হয়ে গেছে। তাইলে বোঝা যাচ্ছে খালক শব্দটাও পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, বান্দার জন্য। ফারাক কি? ফারাক হচ্ছে আল্লাহর জন্য যখন ব্যবহৃত হবে অর্থ হবে একটা, বান্দার জন্য যখন ব্যবহৃত হবে অর্থ হবে, আল্লাহর জন্য যখন ব্যবহৃত হবে রব, তো তখন হবে আল্লাহ আমাদের মূল মালিক, মূল রব। বাকি যারা আছে এরা আল্লাহর পক্ষ থেকে, কেউ মূল না। বুঝতে পেরেছে? গৌস আমরা জানি মূল সাহায্যকারী আল্লাহ, বুঝতে পেরেছে? কিন্তু এরা সবাই যারাই আমাদেরকে স্কুলে, কলেজে, মাদ্রাসায়, রাস্তায় সহযোগিতা করতেছে, সবাই সাহায্যকারী, সবাই দাতা। বলেন না দাতা? দাতা কি বাংলা শব্দ? দাতা কিন্তু বাংলা শব্দ না, দাতা ফার্সি শব্দ। এটাকে আমরা বিদেশি শব্দ হিসেবে বাংলার মধ্যে ঢুকাইছি। দাতা মানি দেনেওয়ালা। তো দেনেওয়ালা কে? আল্লাহ না? তো এখানে দাতা বলেন নাই। আমি নিজের কানে শুনেছি, মাহফিল করতে যাওয়ার সময় বলতেছে এটা করেছে আমাদের দাতা সদস্য। ও আপনি দাতা বললে শিরিক হয় না? আমি গোসল আজম শিরিক হয়ে যায়। হ্যাঁ, আখেরি বাস শিখ। সেই কারণে হুজুর হযরতে আবু বকর সিদ্দিককে যখন আপনি সিদ্দিকে আকবর বলেন তখন শিরিক হয় না। সিদ্দিকে আকবর মানে বড় সত্যবাদী। বড় সত্যবাদী তো আল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন না, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ। কিন্তু আপনি সিদ্দিকে আকবরকে সিদ্দিকে আকবর বলেন নাই, বলতেছেন। তো যদি এখানে শিরিক হয় এখানেও শিরিক হবে, যদি এখানে শিরিক না হয় এখানে শিরিক হবে। আচ্ছা, এখানে গৌসুল আজম বলি আর ওমর ইবনুল খাত্তাবকে ফারুক আজম বলি। তো ফারুক আজম কে? ফারুক আজম তো আল্লাহ। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক বাতিলের মধ্যে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ফারাক তৈরি করে দিয়েছে। কিন্তু আমরা উমর ফারুককে বলি ফারুকে, শিরিক হয়েছে। তো ফারুক আজম যদি শিরিক না হয় গৌসুল আজমও শিরিক হবে না। উসমানকে আমরা কি বলি? গনি। উসমানে গনিকে, গনি মানি রিচ, অনেক ধনী। আমার আল্লাহ বলছে আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই গরিব, আল্লাহ গনি। আল্লাহ বলতেছেন আল্লাহ গনি, আপনি বলতেছেন উসমান গনি।
শিরিক হয় নাই? হায় হায় হায়, আর বললাম না, এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।